মায়ের জন্য বোরকা, বাবার জন্য জুব্বা পাঞ্জাবি, হাজি রুমাল সহ সব কিছু নিয়ে একদিন সে ফ্লাইটে উঠে গেল। দাম্মাম শহর থেকে বাংলাদেশে আসবে। আসার আগে মায়ের কাছে কল দিয়ে দিল, আম্মু আমি বিমানে উঠে গিয়েছি, তোমরা চিন্তা করিও না, অল্প কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার বিনিময়ে আমি বাংলাদেশে এসে যাব। বাংলাদেশের মা খুশি, বাবা খুশি, ওই বিবাহের শ্বশুর বাড়ির লোকজনও খুশি। আমার কথাকে বোঝা যায় ভাইয়েরা? আওয়াজ দিয়ে বলতে হবে, বোঝা যায় ভাইয়েরা? সবাই খুশি। ওই সৌদি আরব প্রবাস থেকে আমার ছেলে 10 বছর পরে আসবে। ওই ছেলেটা যখন বিমানে উঠে যায়, বিমানটা যখন ফ্লাই করে 30 থেকে 40-35 হাজার ফিট উপরে যখন চলে যায়, হঠাৎ করে পাইলট ঘোষণা দেয়, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আমাদের কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। পরবর্তী দিক নির্দেশনা যতক্ষণ পর্যন্ত দেয়া হবে না, ততক্ষণ পর্যন্ত নিজ নিজ সিটে সকলে আসন গ্রহণ করে থাকুন। কেউ এখান থেকে উঠবেন না, সবাই এখানে বসে থাকুন, আসনের মধ্যে থাকুন। এই কথা যখন বলা হলো, বিমানের যাত্রীগুলো আর বুঝতে বাকি রইল না, যেহেতু বিমান পাইলটের কন্ট্রোলে নাই, তাহলে বিমানটা বড় বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। এই বিমান থেকে আর কেউ বাঁচবে না, প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করতে হবে। বিমানের মধ্যে কয়েকজন মানুষ চিৎকার এভাবে দিচ্ছে, আল্লাহ, আর কি বাড়িতে যাওয়া হবে না, আর কি বাড়িতে ফিরে যাব না। মানুষগুলো বিমানের মধ্যে কান্নাকাটি করতেছে, কখন যেন বিমানটা বিধ্বস্ত হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না জানি কখন এখানে ইন্তেকাল করতে হয়। সবার স্বপ্ন এখানেই শেষ, সবার জীবনের ঠিকানা এখানে শেষ হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে গেল, হাই হুতাশ করতে লাগলো। বিমানের মধ্যে কিছুই করার নাই, কিছুই করার নাই। এজন্য রব্বুল আলামিন বিমানে ওঠার আগে একটা দোয়া শিখিয়ে দিলেন মুসলমানদেরকে। তারা বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। মহাপবিত্রময় আল্লাহ, যিনি অসাধ্য বস্তুকে আমাদের সাধ্যগত করেছেন। আমার ভাইরা, ওই আকাশের মধ্যে যখন বিমানটা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আরব সাগরে প্রচন্ড কুয়াশার কারণে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ওই সাগরের প্রচন্ড জলপথের কারণে, প্রচন্ড বায়ু কারণে, ঘন কুয়াশার কারণে সেখানে যখন বিমানটা কন্ট্রোল হয়ে গেল, আস্তে আস্তে করে বিমানটা নিচের দিকে, সাগরের দিকে চলে যায়। বিমানের রাডারের টানে বিমানটা সেখানে বিধ্বস্ত হতে যাচ্ছে। বিমানের ভিতরে অক্সিজেন শেষ, আগুন যখন নিক্ষেপ হয়ে গেল, বিমানের মধ্যে যখন আগুন প্রবেশ করে ফেলল, রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, রে মালাকুল মাউত, ওই সৌদি আরব থেকে বাংলাদেশগামী SB806 যে বিমানটা, ওই বিমানটার মধ্যে যতগুলো যাত্রী আছে সবগুলো যাত্রীর রূহ কবজ করে নে, জান কবজ করে নে। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত ওই বিমানের মধ্যে প্রবেশ করলেন, হাজির হয়ে গেলেন। আমার বন্ধু, সমস্ত মানুষগুলোর রূহগুলো মালাকুল মাউত কবজ করলেন। ওই যে যুবক, যে যুবকের বিবাহ হয়ে গেল, বাসর হয়ে নাই, মায়ের জন্য গহনা, কসমেটিক্স, স্ত্রীর জন্য গহনা কিনলো, বাবার জন্য পাঞ্জাবি কিনলো, আবার বিবাহের জন্য সরঞ্জাম নিয়ে হাসি মুখে বিমানে উঠে যিনি বসে আছেন, তার বুকের ভিতরে যখন মালাকুল মাউত হাতটা রাখলেন রুহুটা বাহির করার জন্য, সঙ্গে সঙ্গে রুহুটা একটা দৌড় দিয়ে পায়ের তালুতে চলে যায়। আবার যখন পায়ের তালুতে মালাকুল মাউত যায়, রুহুটা একটা দৌড় দিয়ে মাথায় উঠে যায়। আবার যখন মাথায় যায়, ওই ডান হাতের তালুতে চলে যায়। ডান হাতের তালুতে যখন মালাকুল মাউত ধরে, আবার বাম হাতের তালুতে চলে যায়। রুহুটা বাহির হতে চায় না, বাহির হতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের রুহ বাহির হতে চায় না, তারপর মালাকুল মাউত ছিঁড়ে হেসড়ে টেনে রুহটা বাহির করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, মালাকুল মাউত ওই যুবকের রূহটাকে ছিঁড়ে হেঁচড়ে বাহির করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে টেলিভিশন গুলোতে খবর এসে পড়লো, ব্রেকিং নিউজ, SDH-06 সৌদি আরব থেকে বাংলাদেশগামী যে বিমানটা, এটা বিধ্বস্ত হয়েছে। যাত্রীর কি অবস্থা কেউ জানে না, বিমানটা নিখোঁজ, একটা মানুষও বেঁচে নাই। মায়ের কানে খবর আসলো, মা যখন শুনতে পাইল, কলিজার টুকরা যুবক আর দৌড়ে আর জমিনে নাই। মা একটা চিৎকার দেয়, আল্লাহ, আমার যুবককে কি আমার বুকে দিবা না? আমার বুকের ধন মানিককে কি আমার কাছে আর ফিরাই আনবে না? মা এই কথাটা বলে মা জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। শুধু তাই নয়, বাবা শুনে বাবা মুখ বন্ধ করে ফেলে, বাবার মুখ বন্ধ হয়ে যায়। পাড়াপড়শি লোকেরা বলে, হায় 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 হায়। কয়েকদিন পরে ওই ছেলেটার বিবাহ পর্যন্ত ঠিক, মেয়েটাকে নিয়ে আসবে, এখনো বাসর হয় নাই। স্ত্রীর কাছে যাওয়ার আগে আগে ছেলেটা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। এলাকার মধ্যে একটা শোকের মাতম চলে আয়। মালাকুল মউত বলে, রব্বুল আলামিন, এমন অনেক করুণ কাহিনী আছে। হসপিটালের বেডে মায়ের পেটটা কেটে সন্তানটা জন্ম দিয়েছে। নানা নানি, দাদা দাদি সবাই খুশি। আমি ওই বেডের মধ্যে মায়ের রূহটা কবজ করে নিয়েছি। প্রচন্ড রক্তক্ষরণের কারণে ডেলিভারি কেসে মা ইন্তেকাল করে। আমার কোনো মায়া হয় নাই। হসপিটালের ডাক্তারগুলো পর্যন্ত বলল, মাসুম, ওই বাচ্চাটা কিভাবে বেঁচে থাকবে মাকে ছাড়া? ওই মাসুম বাচ্চাটার কি হবে, কি উপায় হবে? আমি মালাকুল মউতের কোনো মায়া নাই, আমি মালাকুল মউতের কোনো দয়া নাই রে আল্লাহ। রব্বুল আলামিন বলবে, রে মালাকুল মউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অজুহাত চলবে না, তুইও মরে যা, মরে যা, মর। রব্বুল আলামিন যখন মালাকুল মউতকে মরতে বলা হবে, মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। সেখানে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। মালাকুল মউত দাঁড়িয়ে যে আল্লাহ বলে একটা চিৎকার দিবে। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, আল্লাহ যে আল কারিয়া শব্দ দূষণ দিয়ে মানুষকে ইন্তেকাল করাইছে, সেদিন যদি মানুষগুলো না মরতো, না মারা যেত, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের যে ডাক, এই ডাকের কারণে যে শব্দ, ওই শব্দ দূষণ হয়ে পৃথিবীর মানুষগুলোর মাথার মগজ ফেটে সবগুলো মানুষ ইন্তেকাল করত। আল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এক নাম্বার ফুৎকার যখন দেবে আল্লাহ, ওয়ানফিকা ফিসসুর, সঙ্গে সঙ্গে পৃথিবীটা এলোমেলো হয়ে যাবে, ভূমিকম্পন হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে পড়ে যাবে। শুধু তাই নয়, ওই যে সাগর দেখা যায়, ওই সাগরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যাবে, আগুন ধরে যাবে। দুই নম্বরের ফুৎকার দিলে পৃথিবীর মধ্যে কোনো মানব জাতি, কোনো মানব সমাজ বেঁচে থাকবে না। তিন নম্বরে যখন ফুৎকার দিবে, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত পড়বে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। সবার মুখে একটাই ভাষা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ হলো, হায় হায়, আমার কি হবে, আমার কি উপায়? রব্বুল আলামিন বললেন, সেদিন আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, সেদিন মানুষের নেক গণনা করা হবে না, মানুষের নেক আর বদ এগুলো পাল্লায় দেয়া হবে। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে, আর নেকের পাল্লা যারা হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে সবাই পাগল পারা হয়ে যাবে। কেউ নিজের গামের উপরে সাঁতার কাটবে, কেউ পায়ের গলা পর্যন্ত গাম হয়ে যাবে, পানির মধ্যে থাকবে।
মাথার উপরে সূর্যটা থাকবে, মগজগুলো টকবক করবে। দুনিয়ার জমিনে মানুষ সব থেকে বেশি যেই কাজটা করে এটা হলো অধৈর্য। কথা বলেন কি? অধৈর্য। অধৈর্যশীল মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোনো দল করে না, কোনো মত করে না, কিন্তু আল্লাহ একটা ব্যাপারে বললেন, আমি এই দল করি, এই দলের সাপোর্ট করি, এই দলের সাথে আমি আছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি কোনো দল করি না, কোনো সঙ্গী হই না, কিন্তু যারা সবুর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সাথে আমি আল্লাহ আছি। ঠিক কিনা? আমার বন্ধু, দুনিয়াতে যারা ধৈর্য ধরতে পারবে না, যারা কোরআন শুনতে পারবে না, হাদিস শুনতে পারবে না, যারা কোরআনের ময়দানে বসবে না, হাদিসের ময়দানে বসবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা যাকাত দিবে না, হজ করবে না, যারা ইসলাম মানবে না, ইসলামের পক্ষে থাকবে না, ওই দিন তাদের অবস্থা কঠিন হয়ে যাবে, চূড়ান্ত অবস্থা হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। ওই মাথার উপরে যখন টকবকে সূর্যটা থাকবে, মানুষগুলো সহ্য করতে পারবে না, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, আইনাল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও দুনিয়ার নেতাগুলো, তুমি তো ক্ষমতার দাপট দেখাইছো, লিমানিল মুলকুল ইয়াম। দুনিয়ার জমিনে তোমার দাপটে মানুষ ঘর থেকে বাহির হতে পারে নাই। দুনিয়ার জমিনে তুমি খুব দাপটশীল ছিল, আজকে তুমি কোথায়? আজকে তুমি কোথায়? কেউ নাই, কেউ রবের উপরে কথা বলবে না, সব মানুষগুলো চুপচাপ হয়ে যাবে। শুরু হয়ে যাবে হাসরের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট। দুনিয়ার জমিনে বিচার হয়েছে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, সেদিন যে বিচার কার্যকর আল্লাহ শুরু করবেন, ওই বিচার কার্যক্রমের মধ্যে কোনো ঘুষ চলবে নাকি? ঘুষ আসেনি আপনাদের দিকে? আছে? কোনো সুপারিশ চলবে নাকি? যেটা দিয়ে বিচার করবেন, ওই বিচারটা হচ্ছে আপনার আমার আমল। কথা বলেন ঠিক কিনা? আমল যার ভালো হবে তার বিচার হবে, আমল যার নাই তার বিচার কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে মানুষ যা যা করছে, এই সব কিছু আল্লাহ একটা কিতাবে নোট করেছেন। কোথায় নোট করেছেন? কয়েকটা নামাজ পড়ছে, কয়টা মিথ্যা কথা বলছে, কয় জায়গায় সময় ব্যয় করেছে, কিভাবে কি চলেছে। 7টা প্রশ্ন আল্লাহ করবেন। 7টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা নাড়াতে পারবে না। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রে মানব, নে তোর আমলটা পড়, নে তোর আমলটা পড়। সমস্ত মানুষদের কাছে যখন দেয়া হবে আমল পড়তে, মানুষ খুলবে, খুইলা দেখবে অমুক দিন অমুক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। মাহফিলের মধ্যে মানুষ নাই, রাস্তাঘাটে মানুষ এমন হয় কি হয় না? যাদের মাহফিলের মধ্যে বসেছিল তারা দেখে খুশি হয়ে যাবে, হায় হায়, আল্লাহ কাছে আজকে বলতে পারবো আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জলসা সম্পর্কে আপনাদের দেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয় না, আমি যেটা হাদিস বলে যাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা কোরআন শুনে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি বলেন তো, সারা রাত নামাজ পড়া আপনার পক্ষে কি এটা সহজ ব্যাপার নাকি? খুব কঠিন, কারণ ওযু থাকতে হবে, শক্তি থাকতে হবে। আর আমাদের দেশের যুবকেরা যেই প্যান্ট পরে, নিচে যখন সেজদা যায় পিছন দিয়া জান্নাত জাহান্নাম সব দেখা যায়, এমন যুবক আছে না নাই? আছে না? এমন অনেক যুবক আছে যেমন প্যান্ট পরে একদম নাভির নিচের থেকে একবারে নিচে পড়ে। ঠিক কিনা? পিছনের মধ্যে লজ্জা নাই, কোনো কিছু নাই। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম বলা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।
লজ্জা ইমানের অঙ্গ। যার লজ্জা নাই, যার শরম নাই, তার ইমান নাই। অনেক মুসলমানের সন্তান আজকে দেখবেন ছোট প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে। আপনাদের দিকে নাই? আছে? তুমি কিসের মুসলমান? তুমি নামের মুসলমান, কাজের বেলা মুসলমান নয়, ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম চর্চা হয় না। মুসলিম এমন একটা জাতি, অন্যান্য ধর্মের ভাইয়েরা কিতাব না পড়ে, ধর্মগ্রন্থ না পড়ে ওই ধর্মের মধ্যে থাকতে পারে, কিন্তু মুসলমান হলে ধর্মের বিষয় জ্ঞান না থাকলে মুসলিম হওয়া যায় না, ঠিক কিনা? এজন্য ধর্মীয় জলসাগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কিছু শিখতে হবে, এখান থেকে আমরা ইসলাম সম্পর্কে জানতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলোকে কোরআন থেকে বলতেছি না, কোরআনের বাহির থেকে বলতেছি। এই কথাগুলোকে আপনারা প্রতিদিন শুনেন বা সবাই এই কথাগুলো পারেন? আমরা তো মনে করেন যে জুকার পছন্দ করি, হাসি দিলে পছন্দ করি, যোগ কিছু কথা বললে পছন্দ করি, কিন্তু কোরআনের কথা আমরা পছন্দ করি না। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, আমি যখন মক্কাতুল মুকাররমায় কোরআন নাযিল করেছি, যারা ঈমানদার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে কোরআন পড়তেন, তারা পাগল পারা হয়ে যেত, তাদের ঈমান বেড়ে যেত। আবু বকরের কাছে যখন কোরআন পড়া হতো, আবু বকর মুগ্ধ হয়ে যেত, নবীর জন্য পাগল হয়ে যেত। উমরের কাছে কোরআন পড়লে ওমর কোরআনের জন্য পাগল হয়ে যেত। আবার সেম কোরআন যখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার কাছে পড়া হতো, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার আর পাগলামি বেড়ে যেত। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা আয়াত নাযিল করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা যদি কোরআন শোনো তোমাদের ঈমান বেড়ে যাবে। আমার বন্ধু, ঈমানের স্তর তিনটা, সবাই বলতে হবে কয়টা? ওজিলাত শব্দটা আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিকশনারি থেকে ব্যাখ্যা নিয়েছি। আমি দেখেছি ওজিলাত শব্দের অর্থ হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে ওই ঈমানদার যার কাছে আল্লাহর কথা বললে তার চোখ দিয়ে পানি এসে যায়, অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, সে হলো এক নাম্বার ঈমানদার। দুই নাম্বার ঈমানদার হলো ওই ঈমানদার যা কোরআনের কথা বললে বুঝুক আর না বুঝুক বসে থাকে, মজাই লাগে, মজাই লাগে, ভালোই লাগে, কাজ করে মোবাইলে ওয়াজ ছেড়ে দেয়, বক্তব্য ছেড়ে দেয়, এমন লোক আছে না নাই? তিন নাম্বার ঈমানদার হলো যে সে ওয়াজ শোনো না আবার বুঝো না, ওয়াজের মজলিসে বিভিন্ন ভাবে হাঁটাহাঁটি করে, এমন আছে না নাই? আমার বন্ধুরা, সেম ঘটনা মক্কায় হতো। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে হামিম সাজদা সূরা সাজদার মধ্যে 26 নম্বর আয়াত আল্লাহ কাফেরদের ব্যাপারে সতর্ক করে বললেন, নবী হে শুনেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেররা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যেখানে কোরআনের মজলিস কায়েম হয়ে যায় তোমরা চতুর্পাশে এমন ভাবে হট্টগোল করো যাতে করে কোরআন প্রেমীরা সফল না হতে পারে। এজন্য নবী যখন বক্তব্য দিতেন, ওই পেছন দিক দিয়া কাফেররা, মুশরিকরা উচ্চ আওয়াজে কথা বলতো। আমার বন্ধু, নবী যখন কোরআনের বক্তব্য দিতেন, ওই দিক দিয়া কাফেররা কথা বলতো, নবীর বক্তব্যের মধ্যে ব্যাঘাত ঘটাইতো। আর নবীর বক্তব্য যারা শুনতো তারা বলতো, হাই, এটা তো একটা বিস্ময়কর কথা। আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ঠিক কি না? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কুরআন যখন গোটা আরবের মানুষগুলো শুনতো, পাগল পারা হয়ে যেত, পাগল পারা হয়ে যেত। এজন্য নবী বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি কারনি। আমার যুগটা এমন একটা যুগ, সোনালী যুগ, গোল্ডেন যুগ। আমার যুগটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এই যুগের পরে আর কোনো যুগ আসবে না। এই যুগ ইতিহাস সাক্ষী হয়ে যাবে। এই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজে ডেকে ডেকে জান্নাত উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ তাদের মধ্যে ইসলামে আন্তরিকতা ছিল।
আমার ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষে বিশাল সমস্যা। আমাদের ভারতবর্ষের ভাইয়েরা না পুরোপুরি ইসলাম মানি, আবার না পুরোপুরি ইসলাম ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে অনেক শিরকি আকীদা আছে। ছোট্টবেলায় যখন মানুষের দাঁত পড়ে যায়, মার বাবা শিখে দেয় দাঁতটা ইঁদুরের গাতায় নাও, ইঁদুরের কাছে দাও। আপনাদের দিকে বলে বলে? আমাদের বাংলাদেশে আছে। ছেলেরা বলে, ইঁদুর মামা, আমার ছোট্ট দাঁতটা নিয়ে তুমি একটা চিকন ভালো সুন্দর দাঁত দাও। আপনারা বলেন তো, যখন ইঁদুরকে কেউ চিনতো না, দাঁত যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান। দুনিয়ার জমিনে তুই কি কি করেছিস আজকে পড়, আজকে পড়, তোর আমলনামাটা তুই নিজে পড়। যায় দেখে ওই দিন যেটা করছে, রাতে রাতে ওই কার সাথে দেখা করছে, ওই প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করছে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু। আপনাদের দেশে পরকীয়া আছে না? আছে? আজকে দেখবেন টিকটকের মধ্যে গান গায়, বউ সারিয়া বিদেশ গেলে ফিরাইসা দাদা বউ পাইবা না। আছে না নাই? ডাইরেক্ট হেট করে, বউসেরা বিদেশ যাওয়া দায়িত্ব নেই। আর বউসেরা যদি কেউ প্রবাসে যায়, দেবর যারা ভাইটাই আছে, এরা কি করলে, ভাবি ভাই বিদেশ তো কি হয়েছে, আমার ইমো নাম্বার নেন, মোবাইল নাম্বার নেন, মিস কল দিবেন, মিস কল আমার কাছে আসতে দেরি, আপনার কাছে আমি হাজির হইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা নারী আর একটা পুরুষের কোনো বৈধ সম্পর্ক হতে পারে না বিবাহ ছাড়া। একটা নারী একটা পুরুষের সাথে ফ্রেন্ডশিপ হতে পারে না বিবাহ ছাড়া। ঠিক কিনা? আজকে আমার যুবকগুলো কষ্ট করে প্রবাসের জমিনে টাকা পয়সা কামায়, দেখা যায় দেশের মধ্যে তার স্ত্রীগুলো নিরাপদ থাকে না, বিভিন্ন পাপের কাজে জড়িত হয়ে যায়। অনেক যুবক এই কুকথা শুনে সেখানে স্টক করে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, ওই যে তুমি তোমার বাবির সাথে দেখা করছো, ওই যে তুমি পার্কে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছো, এই কথাটাও আছে। মানুষ বলবে, মালি হাযাল কিতাব, আরে এমন একটা কিতাব, এই কিতাবে তো এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ তুলে দেয় নাই। রাতে কি করছি এটাও আছে, দিনে কি করছি এটাও, কথা বলে না, রাতে কি করছি এটাও আছে, দিনে কি করছি এটাও আছে, আমি কেমন মানুষ এটাও বর্ণনা এখানে আছে। মালি হাযাল কিতাব, মানুষ অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। দুনিয়ার জমিনে তো সবাই মুমিন না, সবাই তো আল্লাহওয়ালা নয়। আদম সন্তান 1999 জন জাহান্নামে, কয়জন? জান্নাতে একজন। বুখারীর বর্ণনা এর চাইতে একটাও বেশি হবে না। 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। এখানে যদি 1000 থাকি আমরা, এখানে কয়জন জান্নাতে যাব? আবার হিসাবটা এমন হবে না, যেহেতু আল্লাহ আদম বলছেন পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের বসবাস, ওই 800 কোটি মানুষের মধ্যে 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে। জান্নাতি মানুষ তো সবাই হতে পারে না, জান্নাতি মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, মানুষের কমন সেন্স বলে একটা বিষয় আছে, এটাকে বলে সাধারণ জ্ঞান। কি বলে? আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানকে সময় দিবেন না আপনি পলায়ন করবেন? কি করবেন? পলায়ন করবেন? আপনাদের এখানে তো এই অবস্থায় দেখা যাচ্ছে। আজকে 5 দিন যাবত আমি প্রোগ্রাম করতেছি, কোনো প্রোগ্রামে আমি এমন দেখি নাই আজকে এত ব্যস্ত, হাঁটাহাঁটি করে। আমাদের বাংলাদেশে কখনো হাঁটতে পারেন, বক্তারা উঠাই বলে এখানে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, এখান থেকে বাইর হওয়া যাবে না। কথা ঠিক কিনা? অথচ লজ্জার বিষয়, আমরা উঠে যাই, হাঁটাহাঁটি করি। একজন মেহমান আসছে, আমি মুনাজাত দেব, আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষ, আমি দোয়া করব, আমার দোয়াটা আল্লাহর কাছে 100% কবুল হবে।
আপনারা আমার সাথে যা যা বলবেন হতে পারে আপনাদের দোয়াগুলো কবুল হয়ে যেতে পারে, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না, ঠিক না? আল্লাহ বলবে তোর আমলনামা পড়। মজার ওয়াজ শুনেন তো, দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলছে, মুনাফিক ছিল, ইবলিসের সহকারী ছিল, অনুসরী ছিল, ইবলিসকে ফ্লো করতো যারা, তারা বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, এটা বদল হয়ে গেছে, এটা আরেকজনের। রব্বুল আলামিন বলবেন না, আমি আল্লাহ তো মিস্টেক করি না, আমি আল্লাহ তো ভুল করি না। দুনিয়ার জমিনে এক্সামের খাতা উলটপালট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর খাতা উলটপালট হয় না, কারণ আমি আল্লাহ সবার কাঁধে কিরমান কাতিবিন রেখে দিয়েছি, ঠিক না? দুইজন সম্মানিত তত্ত্বাবধায়ক সবার জন্য নিযুক্ত করেছি, আমি আল্লাহ তো ভুল হয় না। তো দুনিয়ার জমিনে যে অবস্থা, তর্ক করে করে অভ্যস্ত, নিজেকে নিজে বড় মনে করে, নিজের খুব গম্ভীরতা, মন মতো চলে, এক আমি লুক আছে না কিছু, সেখানে তর্ক বিতর্ক করবে। আল্লাহ বলবে বিকল্প ব্যবস্থা আছে, কি আছে? রব্বুল আলামিন বলবে রে ফেরেশতারা, আমার বান্দা আমার সাথে এমন করবে আমি এটা জানি। রে ফেরেশতারা, এই আমল নামাটাকে ভিডিও আকারে এলসিডির মধ্যে কিয়ামতের ময়দানে তাকে তারটা দেখাও। তো যাইয়া দেখবে অমুক জায়গায় সে এই চুরি করছে, অমুক জায়গায় খুব খারাপ কাজ করছে, অমুক জায়গায় মিথ্যা বলছে, বিভিন্ন রকমের কাজ কর্ম সে তার আমল নামাগুলো দেখতে পাবে, একদম ভিডিও ফোকাসে। আপনি যদি আপনাকে 20 বছর পরে দেখেন, আপনি আপনাকে চিনবেন না, ছোট্টবেলার ছবিটা আপনি চিনবেন না, ঠিক সেম ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি আপনাকে চিনে ফেলবেন, আল্লাহ ভিডিও দেখাবে। এবার ভিডিও দেখে আল্লাহর বান্দা বলবে আল্লাহ এটা আমার ভিডিও না, এটা আমার ভিডিও না, কারণ আমি বিভিন্ন ভিডিও দেখেছি, মুভি দেখেছি, সালমান খান একজন কিন্তু মুভির মধ্যে 2 জন, শাহরুখ খান একজন কিন্তু মুভির মধ্যে 3 জন, আছে না নাই? আল্লাহ এটা এডিটিং করা, কি করা? এডিটিং করা। রব্বুল আলামিন বলবে রে ফেরেশতা, আমি জানতাম আদম সন্তান তখনো পর্যন্ত শান্ত হয় না